দেন বাবা সাথে সব বাজার অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। মা এখানে প্রথমে চিকেনটা করতে বসেছিল, চিকেন ম্যারিনেট করে তারপর বানাই হাওয়া দিচ্ছিল, তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, পিকনিকের জায়গায় আবার চলে গেলাম। এইখানে পিকনিকের জায়গায় চিকেনের জন্য মশলাকে কষিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে খুব ভালোভাবে মশলাটা কষাচ্ছে। অ্যাকচুয়ালি চিকেনটাকে এর মধ্যে দেবে আর চিকেনটা বানাবে। মশলা কষানোর গন্ধে চারিদিক পুরো ওয়াও লাগছে, এত সুন্দর স্মেলটা বেরিয়েছে। এরপর বাবা আস্তে আস্তে তার নিজস্ব প্রসিডিওরে চিকেনটাকে বানাচ্ছে, আরও কতটা টেস্টি করে তোলা যায় সেটাই ট্রাই করছে। আর বাবা অলওয়েজ এই ধরনের পিকনিকের চিকেনটা দারুণ বানায়, তাই কোনো জায়গায় পিকনিকে গেলে চিকেন বানানোর দায়িত্বটা বাবারই থাকে। মা আগে থেকে বলেই দেয় বাবাকে চিকেনটা বানানোর জন্য। আমি ঠিক জানি না যে বাবা এই গুণটা কোথা থেকে পেয়েছে, বাট বাবা এক একজনের রান্না করতে গেলে অতটাও ভালো হয় না, বিকজ আমি বাবার রান্না আগেও খেয়েছি। কিন্তু এই অনেক লোকের একসাথে চিকেন বানাতে দিলে বাবা জাস্ট দারুণ বানায়। মাও এখানে মাঝে মাঝে বাবাকে হেল্প করছিল আর দুজনে মিলে চিকেনটা বানাচ্ছিল। বাবাই মেনলি বানাচ্ছিল আর আমি শুধু ভিডিও করছি আর ভাবছি কখন কমপ্লিট হবে বানানো, তারপরে আমি একটু টেস্ট করব। চিকেনটা জাস্ট দারুণ বানানো হচ্ছিল, আমার দেখে এখনই আবার খেতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি মায়ের মতে চিকেনের মধ্যে মশলার সঠিক অনুপাত আর কোনটা কোন টাইমে অ্যাড করতে হবে সেই সম্পর্কে নলেজ ঠিক থাকলেই চিকেন দারুণ হয়। বাট বাবার এইদিকে চিকেন বানানো অলমোস্ট কমপ্লিট আর সবাই বাচ্চারা একে একে আসতে শুরু করে দিয়েছে। তারপর আর কি, ওরা সবাই খুব এনজয় করছিল আর খাচ্ছিল। মা এখানে সবাইকে বসিয়ে খেতে দিয়েছে, আমিও হেল্প করছি, বিকিও হেল্প করছিল, ঠাকুমাও ছিল, সবাই ছিল। দেন এতক্ষণ থেকে ভিডিও করতে করতে আমারও খিদে পেয়ে গিয়েছিল, তাই ওদের খাওয়া হয়ে যেতে আমিও বসে পড়েছিলাম। আলু ভাজা, চিকেন, বাঁধাকপির তরকারি, টমেটো চাটনি আর পাঁপড় সব কিছু নিয়েই বসে পড়েছি আর আমিও লাঞ্চটা করে নিচ্ছি।